কথা হচ্ছে দেখুন আসলে তিলোত্তমার আন্দোলন তো মানে কোনো রাজনৈতিক বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে কোনো ইলেকটোরাল বেনিফিটের জন্য আমরা করিনি। আমরা আমাদের মানবিকতার খাতির থেকে এই আন্দোলনে নেমেছি এবং রাজনৈতিক রঙের ঊর্ধ্বে গিয়ে এই কাজ আমরা করেছি। এখন কেউ কেউ যদি মনে করে যে রাজনৈতিক কারণে আন্দোলন করতে নেমেছি, তারা ভুল করছে। আসলে তারা তো সব জায়গাতেই রাজনীতি খোঁজে, মানে কোনো জায়গায় ধর্ষণ হয়েছে কি হয়নি সেই নিয়ে রাজনীতি, কেউ হয়তো ন্যাচারাল ডেথ হয়েছে সেই নিয়ে রাজনীতি, কিন্তু আমরা তো ওই রাজনীতিতে বিশ্বাস করি না। সরাসরি প্রশ্ন, সিপিএমের এই আন্দোলনে যোগদানের ফলেই নাকি আন্দোলন থমকে কে বলছে? কে? কারা? অনেক কোন মানুষ বলেছে? আমার তো মনে হয় না। সিপিএম মানে ধরো আমার একটা রাজনৈতিক সত্তা আছে, আমি সিপিএমকে সমর্থন করি, বামপন্থীদের রাজনীতিকে সমর্থন করি বা বামপন্থী রাজনীতি করি, তার মানে কি আমি বামপন্থী বলে রাজনীতি আন্দোলনে নেমেছিলাম? মানবিকতার ক্ষেত্রে নামিনি। আসলে যারা এগুলো বলছে তারা তো মূলত আমার মনে হয় কিছু লোক যারা এই সামগ্রিক ঘটনাটার প্রতিবাদে রাস্তায় নামেনি, এবং রাস্তায় নামলেও তারা পিয়ার প্রেসারে নেমেছে। বামপন্থীরা রাস্তায় ছিল বা প্রগতিশীল, আমি আরও স্পেসিফিক্যালি বলছি বামপন্থী থেকেও বড় কথা প্রগতিশীল, যে মানুষ যার মান আছে এবং হুঁশ আছে, তারা সকলে রাস্তায় নেমেছে। এবং বামপন্থীরা বা প্রগতিশীল চিন্তার মানুষ, ছাত্ররা, যুবরা তো প্রথম দিন থেকে রাস্তায় ছিল বলেই এই আন্দোলনটা এমন জায়গায় পৌঁছালো বলেই সরকারকে এখন বাধ্য হতে হয়েছিল যে অন্তত এই নিয়ে কোনো স্টেপ নেই। যদিও সেটা ফলাফলটা কী? ফলাফল হচ্ছে সিবিআইয়ের ফলাফল শূন্য, মানেটা কি? মানে সেটা এখন আমরা করবোটা কি? মানে এখন সিবিআই যদি কেলানে হয় কী করা যাবে? সিবিআই যদি তৃণমূলের সঙ্গে সেটিং করে রাখে, সিবিআই যদি বিজেপি আর তৃণমূলের যদি সেটিং থাকে, সে কী করতে পারে? কিন্তু আমার মনে হয় সমঝোতা আছে, সমঝোতা তো তৃণমূলের সঙ্গে বিজেপির যে সমঝোতা আছে, এ তো আমি খালি বলছি না, এ তো খোদ জনগণ বলছে। আগে হয়তো মানে বামপন্থীরা বলতো, এখন রাস্তাঘাটে জনগণ বলছে। আমরা বলেছিলাম যে তদন্ত করতে পারবে সেটা সিবিআই হোক, সিআইডি হোক, এখন নিশ্চয়ই রকে নিয়ে আসবে না, বা আমি বলছি এবার মার্চ থেকে সংস্থা নিয়ে আসা যাবে না নিশ্চয়ই, বা অন্য গ্রহ থেকে সংস্থা আনা যাবে না। যেই সংস্থাগুলো আছে সিআইডিকে দিয়ে কাজে হয়নি, তাহলে সেক্ষেত্রে সিবিআই। এবার সিবিআইয়ের উপরে কাকে আনবেন আপনি? এফবিআই? না বলছি, তাহলে আপনারা ব্যর্থতা বলছেন যখন সুপ্রিম কোর্টে বললেন না কেন? আপনাকে কে বলেছে আমরা সুপ্রিম কোর্টে কী বলেছি না বলেছি? আসলে এইগুলো ভাষ্য কিছু ভাসিয়ে দেওয়া হয়, সন্ধ্যেবেলা ডিবেট হয় না অনেক জায়গায় চ্যানেলগুলোতে, কিছু কিছু সাংবাদিক আছে যারা এই ঘটনাকে চাপার জন্য অনেক ধরনের থিওরি নামায়। এই সাংবাদিকদের নাম আমি বলতে চাই না, যারা মানে সমাজদারও খেলে ইশারাই কাফি হয়, তারা যারা টিভি দেখে। আমার মনে হয় না গাফিলতি আমাদের দিক থেকে ছিল। গাফিলতি হচ্ছে এখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তো এসে তদন্ত করবে না, সিবিআইকে তদন্ত করতে হবে। এখন সিবিআই যদি রিপোর্ট জমা না দেয়, সিবিআই যদি এখানে মাংস ভাত খেয়ে সেটিং করে নেয়, আপনি ভাবছেন যে সিবিআই রিপোর্ট জমা দেয়নি, আপনি জানেন তো সিবিআই কী বলেছে কোর্টে? সিআইডি যা বলছে সিবিআই তাই তো বলছে, প্রায় কাছাকাছি তো বলছে, একই সঠিক কথা বলছে। না, আমি তো বলিনি ইন্টারপোল দরকার, আমি বলছি যে কোনো সংস্থাই হোক না কেন, সে সিবিআই হোক, সিআইডি হোক, সকলকেই তাদের যে প্রাতিষ্ঠানিক যে জায়গা, সে জায়গা থেকে কাজ করতে হবে। কেউ বিজেপির হয়ে কাজ করবে, কেউ তৃণমূলের হয়ে কাজ করবে, তো হতে পারে না। আমার মনে হয় না, আমার মনে হওয়া দিয়ে তো বিচার হবে না। আমার মনে হয় না, বা আমার মতো অনেকের মনে হয় না যে সঞ্জয় একাই কাজ করতে পারে। কারণ সহজভাবে বলতে গেলে একটা সরকারি হাসপাতালের মধ্যে যে কেউ তো ঢুকে যেতে পারে না। সে যদি ওখানকার কর্মচারী না হয়, একটা সিভিক ভলেন্টিয়ার, সে ঢুকে গিয়ে কাজ করে দিল, তার কারোর কোনো সেটিং নেই, কারো কোনো ভেতরে যোগাযোগ নেই, আমার মনে হয় না এই জিনিসটা হতে পারে। নিশ্চয়ই ভেতরে কেউ লোকজন ইনভলভ আছে, নাহলে তো মানে আমি আপনার বাড়িতে গিয়ে কিছু করে আসবো, আপনার বাড়ির লোক যদি ইনভলভ না থাকে, নিশ্চিতভাবে সেটা সম্ভব হয় বলে আমার অন্তত মনে হয় না।